2024 লোকসভা ভোটের মুখেই এবার শাসকের বিশাল ভাঙন, যোগদান বাম কংগ্রেস জোটে। একেবারে দেখা যাচ্ছে যে উদয়পুরের একাধিক চিত্র থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। বাম কংগ্রেস জোটে যোগদান, কংগ্রেসে যোগদান করলেন প্রায় কয়েক হাজার ভোটার, অর্থাৎ বিজেপি ও মোথা ছেড়ে ইন্ডিয়া জোটের সমর্থনে ভোট প্রচারে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াং এবং পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা জোর কদমে বাম কংগ্রেস জোট প্রার্থীরা নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন। রীতিমতো বলাই যেতে পারে সকাল বললে দিন কেমন যায়। আবহাওয়াতে পরিষ্কার বলছে এবার বাম জোট প্রার্থীরা বিপুল ভোটে একটা জয় হতে পারে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কংগ্রেস নেতা টিটন পাল। অন্যদিকে জিতেন্দ্র চৌধুরী সরাসরি মোথা দলের একটা নেতা, স্পষ্টভাবে তিনি যে বার্তাটা দিয়েছেন সেটা কিন্তু আকর্ষণীয়ভাবে সেটার একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা একটু কাজে লাগানোর জন্য চেষ্টায় এবং দৌড়ে এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোট। বলাই যেতে পারে যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট প্রার্থীরা একত্রিতভাবে তারা এগিয়ে থাকলেও বিশেষ করে রাজনৈতিক মহলে সমীকরণটা, চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে 2024 যে লোকসভা ভোট সেটা কতটা আকর্ষণীয়, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে মোথা দলের বড় ভাঙন, যোগদান বাম কংগ্রেস জোটে, এই বিষয়ে সুদীপ রায় বর্মন তিনি জানিয়েছেন যে এবারকার মতো যে নির্বাচন সেটা জনজাতি ভোটারদের উপর একটা নির্ভরশীল ছিল। সেই জনজাতি ভোটাররা একের পর এক নেতা মোথা দলকে গুড বাই জানিয়ে বাম জোটে যোগদান অর্থাৎ কংগ্রেসে যোগদান করেছেন কয়েক হাজার ভোটার। অন্যদিকে সরাসরি আমরা যদি দেখি ধনপুর, অন্যদিকে যদি আমরা চিত্রটা তুলে ধরি তাহলে পাহাড়ের সাবরুম থেকেও বেশ কয়েকজন মোথা দলের যুবক অর্থাৎ নেতা তারা বেঁকে বসে রয়েছে, তারা সিপিআইএম এ যোগদান করেন। এই বিষয়ে টিটন পাল কংগ্রেসের নেতা, উদয়পুর জেলা কংগ্রেসের নেতৃত্ব তিনি জানান। তিনি বলেছেন যে এবারকার মতো যে লোকসভা ভোট সেটা কিন্তু ইন্ডিয়া জোট ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, যেটা রাহুল গান্ধী ঘোষণা করেছেন একেবারে স্পষ্টভাবে। দুয়ারে দুয়ারে মানুষের জনস্রোত বা জনঢল একেবারে বলা যেতে পারে। দেখতে পাচ্ছেন যে ত্রিপুরাতে বাম কর্মী সমর্থকদের একেবারে উদ্দীপনায় বিপুল একটা বাজিমাত। আর এই বাজিমাতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই মুহূর্তে যে সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা চলছে বা আপ্রাণ চেষ্টা হচ্ছে। এই চেষ্টার মোতাবেক অনুসারে দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024 যে লোকসভা ভোট সেটা এগিয়ে যাওয়ার একটা বার্তা আছে। তবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে ত্রিপুরার 2টি লোকসভা আসনে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে বলছে যে তারা জোট কিন্তু এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে আজকে কিন্তু একটা জোটের একটা ফলাফল বা জোটের একটা আপডেট সেটা কিন্তু সময়ে বলবে, এমনটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা একটু অন্যদিকে ভিন্ন চিত্র দেখা যদি যায় তাহলে উদয়পুরের মতো জেলাতেও কংগ্রেস একটা শক্তি মজবুত করেছে। কেননা ঘরের ছেলে ঘরেই ফিরেছে, এবার কিন্তু একটা নতুন চমক দেখা যেতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে 2024 লোকসভা ভোটে ত্রিপুরা থেকে যে খবরের আপডেট আসে সেখানে কিন্তু জোটের একটা ফলাফল ভালো হতে পারে। এদিকে পশ্চিম লোকসভা আসনে কংগ্রেসে যিনি প্রার্থী রয়েছেন আশিস কুমার সাহা, তিনিও নির্বাচনী ভোট প্রচার একেবারে শুরু করে দিয়েছেন সকাল থেকে পায়ে হেঁটে। বলাই যেতে পারে সকাল বললে দিন কেমন যায়। আবহাওয়াতেও পরিষ্কার বলছে এবার কিন্তু একটা জোটের কিন্তু একটা ভালো ফলাফলের আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বাস্তবে যে 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা একেবারে আলাদা বা একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সেই মোতাবেক অনুসারে কিন্তু একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে 2024 লোকসভা নির্বাচনে এবার কিন্তু ত্রিপুরাতে খেলা জমে যেতে পারে বাম কংগ্রেস জোটের সঙ্গে এবার শাসক দল মোথা আইপিএফটি বিজেপির জোটের। কেননা রাজ্য রাজনীতির ভোটের মুখে যে ভাঙনের আশঙ্কা সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে
এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, তবে বাস্তবে যে 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা আরও এক ধাপে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে তবে 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা আরও এক ধাপে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু পাওয়া যায়। তবে হ্যাঁ, তবে 2024-এ যে লোকসভা নির্বাচন, সময়টা একটু আলাদা বা ভিন্ন চিত্রভাবে দেখা যদি যায়, তাহলে একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি জনজাতি ভোটাররা কিন্তু মোথা আইপিএফটি ছাড়ছে, কেননা ত্রিপুরা রাজ্যের মাটিতে এবার একটানা দীর্ঘক্ষণ কিন্তু শক্তি প্রয়োগ করছে বাম জোট। একেবারে বলাই যেতে পারে যে রাজনৈতিক মহলে যে একটা সমীকরণ বা সেই সমীকরণের একটা দ্রুত গতিবেগে কিন্তু এগিয়ে যাওয়ার একটা বার্তা আসতে পারে। সেই বার্তাতে কি হওয়ার ফলাফল হতে পারে, বাম জোটের একটা আসন সমঝোতা করে তারা কিন্তু যে একটা ফলাফলে যে এগিয়ে রয়েছে, সেটা কিন্তু এক প্রকার বলাই যেতে পারে যে রাজনৈতিক মহলের যে সমীকরণ, সেটা কিন্তু এগিয়ে আসতে শুরু করেছে দ্রুত গতিবেগে। তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাদা আলাদা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মহলে সেটা কিন্তু আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে আসবে, এটার একটা বাস্তবে যে সমীকরণ, সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা আরও এক ধাপে যদি এগিয়ে আসে বা পিছিয়ে আসে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাম জোটের ফলাফল উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা থেকে একটা ভালো হতে পারে বলে এমনটাই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, তবে 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা আরও এক ধাপে যে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটা কিন্তু দেখা যাওয়ার প্রবল উৎসাহ বাড়ছে। তবে মহাজোট করে ত্রিপুরাতে তারা এবার লোকসভা আসনে দুটি আসনে কিন্তু জিতার পক্ষে একটা আশাবাদী রাখছে। এই জয় কতটা মানুষের সঙ্গে আকর্ষণীয় হতে পারে, মোথা বিজেপির বহু নেতাকর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেছেন, আর এই বিষয়ে সরাসরি সুদীপ রায় বর্মন ত্রিপুরা তিনি জানিয়েছেন যে এই জয় সাধারণ মানুষের একটা জয় হওয়ার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে। তবে আখেরে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা সমীক্ষক, সেটা কিন্তু একটা দ্রুত গতিবেগে একটা দেখার একটা সমহিমায় কিন্তু একটা এগিয়ে আসার একটা বার্তা দেখতে পাওয়া যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত। তবে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির বিষয়টা একদম ভাবে আলাপ আলোচনা, কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা, সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে আসার একটা সম্ভাবনা বেশি দেখা যেতে পারে। তবে হ্যাঁ, তবে 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই সব নির্বাচনের কথা ভাবনা চিন্তা করে যে একটা একটা আলাদা চিত্র বা আলাদা চিত্রের মধ্যে যে একটা র্যাঙ্কিং, সেটা কিন্তু জোটের ফলাফল ভালো হতে পারে। পূর্ব ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা দুটি লোকসভা আসনে মোথা বিজেপির আইপিএফটি ছেড়ে কংগ্রেস বাম কংগ্রেস জোটে যোগদান, এই মুহূর্তে উদয়পুর মোথাবাড়ি থেকে আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ।